বলেন এ তো। কথা আর ভাই বললেন না আমাদের মসজিদের কথা। এই দেখেন উপরে সব ফুটো ফাটাহি রোদ দেখা যাচ্ছে, বৃষ্টি। الله أكبر الله أكبر لا إله إلا الله এত সুন্দর একটা আজান দিলে একটা বাচ্চা, চলো তুমি আমরা দেখে আসি এই বাচ্চাটাকে। আসসালামু আলাইকুম। এই যে আজানটা দিল, কই একটা ছেলে, সে ছেলেটা কই? এই তুমি আজান দিছো? হ্যাঁ। ও, তুমি তো খুব সুন্দরভাবে আজান দিতে পারো। তুমি কি এই মসজিদের মর্জেন? না, মর্জান হচ্ছে আমার খালু। এই লোক মর্জেন, হ্যাঁ? আচ্ছা, এই যে আপনাদের মসজিদে যে দেখতেছি এই যে টিন টিন সব ফুটো, তা আপনারা পানির সময় কিভাবে নামাজ পড়েন এই জায়গায়? আমাদের মসজিদে অবহেলিত মসজিদে হয়ে পড়ে রয়েছে এখন বর্তমান নামাজ কালাম বর্ষার সময় করার একটু সমস্যা। তা মর্জেন সাহেব, ইমাম সাহেব কোন? ইমাম সাহেব আমাদের ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রেখেছে ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাই আপনার কাছে আমরা কিছু জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই মসজিদটার অবস্থা তো খুবই খারাপ দেখা যাচ্ছে। এই যে বর্ষার সময় পানি কি নিচে পড়ে নাকি কি, একটু বলেন। এ কথা আর ভাই বললেন না আমাদের মসজিদের কথা। এই দেখেন উপরে সব ফুটো ফাটাহি রোদ দেখা যাচ্ছে, বৃষ্টির সময় যখন বৃষ্টি হয়, ওই দেখেন বালতি রয়েছে, বুঝছেন? ওই বালতি, ওই বালতি আমাদের মদন সাহেব পাইতে ওখান থেকে পানি ধরে, তারপরে মুছি টুচি নামাজ কালাম পড়ি আমরা এখানে। এখন 2004 সালে স্থাপিত হয়েছে, কিন্তু এই মসজিদটা আপনাদের সবার সহযোগিতায় আল্লাহর ঘর মসজিদ আরো একটু সৌন্দর্য হয়ে গেলে আমরা সবাই নামাজ পড়তে পারতাম ঠিক মতো, বা সে মসজিদটা দেখতেও সুন্দর লাগতো, যেহেতু আল্লাহর ঘর মসজিদ। তো মসজিদটা আরো অবহেলিত থাকলে আমাদের এলাকার দেখতেও খারাপ লাগছে। আচ্ছা, ঠিক আছে। দেশবাসীর কাছে আমিও কিছু বলতে চাচ্ছি। এই মসজিদটার ইমাম সাহেব যদি আপনাদের কাছে কিছু আবেদন করেছে, আর আবেদন করার পক্ষেতে এলো আমার এই ভাই, ইনার বিকাশ নাম্বারটা বলতেছে, আপনারা একটু শোনেন। বিকাশ নাম্বার হলো 01727567809। আচ্ছা, ঠিক আছে। এই তোমার এই আজানটা শুনি আমি খুব সন্তুষ্ট হয়েছি, তাই তোমার জন্য কিছু মিষ্টি খাওয়ার জন্য আমি কিছু টাকা দিচ্ছি, বুঝতে পেরেছো? জি তুমি খুশি হয়ে যাও? জি। আচ্ছা, তাহলে আমি তোমার কিছু টাকা দিলাম, তুমি মিষ্টি খাই। তাই না? তুমি এটা দাও, মিষ্টি খাবা, হ্যাঁ? আর তুমি কি লেখাপড়া কি মাদ্রাসায় করো না স্কুলে? মাদ্রাসা। তুমি মাদ্রাসায় লেখাপড়া করো? আচ্ছা, ঠিক আছে। তুমি ভালো করে লেখাপড়া করে নি,